शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ ধাম, আনন্দম শুধু আনন্দম। আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের গান সেখানে জোড়ায় প্রাণ, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের কথা সেখানে জোড়ায় ব্যথা, আনন্দম শুধু আনন্দম, 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 আনন্দম শুধু আনন্দম। যেখানে মাকে পাওয়া ঘুচাবে সকল চাওয়া, আনন্দম শুধু আনন্দম। যেখানে মায়ের গীতি সেখানে মায়ের প্রীতি, আনন্দম শুধু আনন্দম। যেখানে মা নাম সুধা সেখানে নাহি কবুধা, আনন্দম শুধু আনন্দম। যেখানে মার উপাসনা সেখানে গঙ্গা যমুনা, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম, আনন্দম শুধু আনন্দম। তব দূত বিরানন্দিনী যাবো, লোকাইয়া পূজায়
শিশু ভবনের ছোট 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 শিশু গুরুজনদের ছোট ছোট হাত জানাই স্বাগতম 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 আমরা ছোট ছোট শিশু গুরুজনদের ছোট ছোট হাত তুলে জানাই স্বাগতম 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 আমরা পাতায় পাতায় নাচি ফুলে ফুলে হাসি আমরা পাতায় পাতায় নাচি ফুলে ফুলে হাসি আমরা মায়ের কোলে স্নেহ পেতে ছুটে ছুটে আসি মায়ের কোলে স্নেহ পেতে ছুটে ছুটে আসি আমরা ছোট ছোট শিশু গুরুজনদের ছোট ছোট হাত তুলে যায় আমার
সে যে আমার জন্মভূমি। তুমি মিশেছ মনে প্রাণে, তুমি মিলেছ প্রাণে মনে, মিশেছ মনে প্রাণে, তুমি মিলেছ প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মনে কাটান। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশে কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশে নাই সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার হাই হাই। পৃথা, ত্রিশানী, ভূমিসুতা, ইয়ানা, হিমিকা, আভিরি, সুভদ্রা, শুভাঙ্গী, মৃন্মিকা এবং তনয়া।
কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে লিখে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না ক্রীড়া কান্না তুলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না ক্রীড়া কান্না তুলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ শীতরঙ্গে ছুটে রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই শীতরঙ্গে ছুটে রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তার সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে লিখে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই
নমস্কার, ধন্যবাদ। চাঁদের বুড়ি চরকা কাটে। শিশু মনের কল্পনার এই চরকায় যে হয়ে উঠতে পারে স্বাধীনতা সংগ্রামের হাতিয়ার, মহাত্মা গান্ধী ছাড়া আর কারোর পক্ষে এমন করে ভাবা সম্ভব ছিল না। বস্তুত চরকা গান্ধীজির কাছে কেবলমাত্র একটি রাজনৈতিক কৌশল ছিল তা নয়, সামগ্রিক জীবন দর্শনের অংশ। শিল্প বিপ্লবের সময় বাংলার ঐতিহ্যবাহী তাঁতের বাজার ধ্বংস ও কৃষকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে গান্ধীজি চরকায় সুতো কাটাকে আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন। চরকা গান্ধীজির কাছে হয়ে উঠেছিল একটি অস্ত্র। তা কোনো দানবিক অস্ত্র নয়, এটা ছিল দৈব অস্ত্র, যা মানুষের ভিতরকার মানুষকে জাগ্রত করতে পারে, দেশকে করতে পারে অর্থনৈতিকভাবে স্বতন্ত্র। আমরা জানি প্রখ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্তের নাম, যাকে আমরা ছন্দের জাদুকর হিসেবেও চিনে থাকি। তিনি বিভিন্ন ভাষার বিভিন্ন শব্দ চয়ন করে সেই শব্দগুলিকে যুক্ত করে এবং ছন্দবদ্ধভাবে বিভিন্ন শব্দগুলিকে বাংলায় অনুবাদ করে চরকার মাহাত্ম্য আমাদের সামনে তুলে ধরেছেন তাঁরই কবিতা চরকার গানের মাধ্যমে। আজ আমাদের সামনে আবৃত্তি পরিবেশন করে শোনাচ্ছে পাঠশালার খুদে পড়ুয়ারা সেই চরকার মাহাত্ম্য দিয়ে। নমস্কার, আজ আমাদের নিবেদন কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা চরকার গান। তোমরা গান গায় চরকায় সন্ধ্যায়,
Hello everyone. Today we have gathered here to present before a short piece in the form of a narrative and an enactment that showcases the story of two famous Indian mythological characters, Eklavya and Guru Dronacharya. This is a story about a student's complete devotion to his teacher, and there is a special term for this devotion in Sanskrit. The term is Guru Bhakti. Guru Dronacharya was a famous but arrogant guru. He disabled his Shishya Eklavya because he was biased and had a special liking towards his favorite disciple Arjuna, the third Pandava prince. Yet he was given a high honorable place in history. It is a belief that one has to surrender oneself to the teacher and be completely immersed in the learning process to master his skill. But at times, this total submission may prove to be futile. Today, the piece that we are going to present before you has 8 characters: Guru Dronacharya, Eklavya, Arjuna, Yudhishthira, and the 4 narrators who will present the entire piece and also act as teachers of today, who are not only teachers but true mentors. 5,000 years ago, in ancient India, in the epic times of the Mahabharata, there lived in a forest a hunter called Eklavya, son of Chief Hiranyadhanu of the Nishad tribe. Father, give me your blessing. I wish to learn from the wise Guru Dronacharya to be a warrior, a perfect archer. The wise father could not say no
and so let his brave son go, knowing that he will face rejection and humiliation, yet not wishing to come in the way of a son's decision to learn the skills of war with precision. My salutations to you, Acharya. May God bless you. Tell me, who are you? I am Ekalavya Guruji. I have learned that you are the best teacher of archery and the science of warfare. I want to learn this skill from you. Please accept me as your sister, Guruji. I would like to answer, but I cannot, because I am not these royal princes. So I cannot accept anyone else as my student now. Can't you by any means accept me as your sister, Guruji? I am sorry, my son. I can't. So I suggest you go to some other guru of Aryavarta. I apologize to you, Guruji, but it has been my long cherished dream to be your sister. Your words flatter me, my son. Tell me, to which caste do you belong to? I am the son of Chief Virendra of the Nishad tribe. Oh Lord, what a shame! How dare you come to me in the tribal feast? You are a Sudra, the lowest caste. Don't you know that I am a Brahmin and I teach only Kshatriya royal princes? Off you go and don't show me your face again. It is my great misfortune, Guruji, but would you be kind enough to allow me to collect a sampling of dust from under your feet? Reluctantly, Dronacharya steps aside. Eklavya, with a heavy heart, takes a handful of mud from where he stood and leaves the place with determination in his heart. Dasta is archer and teacher, guru of kings and princes. Dronacharya, in arrogance counter with Ekalavya, denying his in knowledge and wisdom, calling him a low man without a kingdom, who had dared to enter the priestly arena to learn to be in war with the great Pandava Arjuna. Rejected yet undeterred. Unusual. I haven't seen anything. Have you noticed anything unusual? No, yes. I did not see anything. But he only was like that when he sees a stranger. Come, let's go and check it out ourselves. Wait, see, the barking has stopped. Let's go immediately and find out what has happened. Somehow, my instinct says that there has been some strange occurrence. Let's not waste time anymore. Look, Chase! There is our dog! Oh, good heavens! Look at him! His mouth is close to its 7 arrows. Who could have done this? Even I don't have the knowledge of shooting arrows inside a dog's mouth without injuring it. This is surely the most bizarre thing we have seen till now. How can this ever happen? It looks like you have a strong competitor, Arjuna. Guru Dronacharya inspects the dog and is taken aback. He realizes
realizes that only an extremely skilled archer could have done this. What surprises him most is that he knew though Arjuna was the greatest archer, yet he was ignorant of this particular skill in archery. So, who could be the mysterious archer? With a series of questions in mind, the Guru, along with the princess, sets out to look for the archer. Soon they come across a young child dressed in a hunter's clothes and practicing archery. It is Eklavya. Your aim is remarkable. Who is your teacher, my son? Even Arjuna has not mastered this skill. My Guru is none other but you, Guruji. How dare you speak like this? Acharya, do you know him? Have patience, Arjuna. Let me talk. What makes you think that I am your Guru when I don't recognize you at all? I am Eklavya Gurudev, the Nishad Prince, whom you refused to accept as your sister many years back. Then why do you say that Gurudev is your Acharya? You are a liar. No, I am not a liar. Gurudev is truly my teacher and I am his sister. Guruji, you promised me to make me the best archer. But here is Eklavya, who is your student with better skills than mine. I order you to restrain yourself, Arjuna. I need to clear the doubts myself first. Eklavya, I remember everything now. But why do you say that I am your Guru when I had refused to accept you as my student? After you refused, I came back to the forest, mixed the dust taken from under your feet with clay, and made a mud idol of you. I prayed to it every day, and with its blessing, I was able to master the skills of archery. Arjuna was angry as he was sure that he was the best archer in the world. Guru Dronacharya also realized that Eklavya had the skills to surpass even Arjuna. However, as the royal teacher, Eklavya's excellence would put him in a difficult situation. As a mere Shudra hunter would surpass a Kshatriya prince under his tutelage. So he devised a way out. To Eklavya, he said, This is astounding. I have never seen anyone who has mastered this skill by the grace of the Guru. But after seeing that you have clearly learned from me, now you will have to pay Guru Dakshina, my gift, for training you. Eklavya was overjoyed at this. A Guru Dakshina is the offering that is made to a teacher when the teacher considers his shishya to have completed his learning. So he replied, I am blessed, Guruji, that you have asked me for Guru Dakshina. I would never refuse anything that you ask for. Eklavya, as Guru Dakshina, you have to give me your right thumb. Right thumb. I will never disobey your wish, Acharya. I am grateful that you have recognized me as your disciple, even though I am a Shudra. Saying this, Eklavya pulled
of his right tongue and places it at his guru's feet. Everyone, including Dronacharya, are marveled at the boy's courage. Dronacharya is humble and blesses Eklavya, saying, I am very touched by your selfless gesture, Eklavya. I was testing your Guru Bhakti, and you have proven beyond doubt that you are the most dedicated student the world has ever seen. I am thrilled to hear that you have finally accepted me as your Shishya, Guruji. I feel blessed now. Thus the great teacher and archer, Dronacharya, delivered his greatest Shishya, Eklavya. 5,000 years later, I stepped into the sacred space of my classroom and saw in the lone corner an eager, bright, curious face looking at me with hope. His shirt faded and his shoes patched. In his dark eyes, I saw reflected the deep forest and the running deer and heard the rain clouds rumble. I asked, "What is your name?" In the silence of the noisy, restless room, I heard his quiet voice tremble. "My name is Eklavya. To come to you, I have traveled a long way. The sky turned blue and the sun breaking a bright ray. I walked across the centuries to reach this young boy who had walked miles to learn, so someday he could earn. We put our hands on his head and said, 'Eklavya, we are here. You must not fear.' Thank you." ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারব না। ভয় পেও না। কত ঘুমিয়েছি, শরীরটা বেশ হালকা হালকা লাগছে। আচ্ছা, আমি কি ঘুমোচ্ছিলাম না মরে গেছি? আজ কত তারিখ? ওই তো একজন যাচ্ছে, জিজ্ঞেস করুন। হাই, আজ কত তারিখ? 29শে জানুয়ারি, সাল 2024। 2024? আমি তো যতদূর মনে করি 1923 মারা গেছি। তবে তো 100 বছর আগে আমি মারা গেছি। আচ্ছা, 100 বছর পরেও বাংলার মানুষ আমাকে মনে রেখেছে কি জানি। আরে ভোলা, আরে ভোলা, তখন তোলা নাচে, আরে পাগল পাগল
অসম্ভবের সঙ্গে আইলে তবে ভুলে হবে 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 অসম্ভবের সঙ্গে। না, বাংলার মানুষ আমাকে বলিনি আবল তাবলে আমি বেঁচে আছি। একটু শুনে দেখি আমার চরিত্রগুলি এখন কেমন আছে। মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা মুখ হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ তবু তার কাছে থেকেছ শ্যামা দাস মামা তার আপিন্দের থানাদার আর তার কেউ নেই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা বসে আছে কাঁদো কাঁদো বেচারা বসে আছে কাঁদো কাঁদো বেচারা বসে আছে কাঁদো কাঁদো বেচারা। রে বুকো বুকো কেমন আছি? তুমি কে? আরে চিনতে পারছিস না? আমি সুকুমার। কোন সুকুমার? যে তোকে সৃষ্টি করেছে। সুকুমার রায়। তা বাবু তোমার উপর আমার বেশ রাগ আছে। কেন কেন কেন? আমি আবার কি করলাম? তোমার জন্যই তো আমার যত সমস্যা। তুমি আমাকে দুটো ল্যাজ দিলে আর তিনটে দিতে পারবে না। যদি দেখি কোনো বাজি বসে ঠিক মাঝামাঝি তখনই তো আমার সমস্যা বেড়ে যায়। ওরে তোর সমস্যাটা আছে বলেই তো তুইও আছিস। আমার মতো আজও তুই বেঁচে আছিস। কজন বাঁচে এতদিন? তা তুমি ঠিক বলেছ বটে। এখনো ছেলে মেয়েরা আমার সমস্যা করে মজা পায়। তবে
আমি এই সমস্যা নিয়েই থাকবো। সমস্যা কার জীবনে নেই বলতো? সমস্যা না থাকলে জীবন তো পানসে একই হয়ে যায়। তা ঠিক বলেছ, ওই রামগোবিন্দের ছানার সমস্যা তো আরো বেশি। তাহলে আর রাগ নেই তো? না, তবে তবে যাবে না, আমি রামগোবিন্দের ছানাকে একবার দেখে আসি। হ্যাঁ, কেমন? হাসছি মোরা, হাসছি দেখো, হাসছি মোরা আল্লাদি। তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা, হি 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 হি। আসছি আমি, আসছে ভাই, হি 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 হি। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছি তাই। ভাবছি মনে, হাসছি কেন, থাকবো হাসিটা করে। ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেসে ব্যাক করে। হাসছি রেখে প্রাণের কোলা, কোলার মাথু জেলের গান। নৌকা মানুষ, পিঁপড়ে মানুষ, বেলের গাড়ি, রেলের ভাত। করতে গিয়ে দেখছি এসে কখনো আসলে থেকে। উঠছে আসি বল বসিয়া ছোড়ার পেট থেকে। হি 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 হি। রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, হাসবো না 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 না। রাম গরুরের ছানা, হাসতে তাদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, হাসবো না 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 না। বাহ, আমার আল্লাদিরা তো বেশ এখন হেসে চলেছে। যাক, তবু তো কেউ হাসছে। হাসি শরীর মনকে ভালো রাখে। আরে, ওই তো রামগরুরের ছানা বসে আছে। গো, কেমন আছো? এ কি, তুমি এমন গোমরা হয়ে বসে আছো কেন? তুমি তো বলেছ রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। তাই তুমি হাসছো না? 100 বছরেরও বেশি তুমি হাসছো না। আমি বলছি, এবার তুমি হাসো, হাসো হাসো, হা 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 করে হাসো। এটা হাসি হলো? হাসো, জোরে হাসো। পারছি না। এই রে, এতদিন না হেসে তুমি হাসতেই ভুলে গেছো। কি করা যায়? হ্যাঁ, মনে পড়েছে। কাতুকুতু বুড়ো, কাতুকুতু বুড়োকে একবার ডাকি। ওই গো কাতুকুতু বুড়ো, একবার এদিকে এসো তো। কি হলো? এত বছর পর আমাকে আবার ডাকলে কেন? একটা মুশকিলে পড়েছি। দেখো না, রামগরুরের ছানা হাসতে ভুলে গেছে।
তাও তো তোমার দাওয়াই। পিসি বেশ তো খানি কুমড়ো, কচু, হাঁসের ডিম আর পিসি ডিমগুলো সব লম্বা মতো, কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্ট প্রহর গাইত পিসি আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও ম্যাও, বাকুম বাকুম, ভৌ 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 কি। ওই ওই হাসি হাসছে না তো। সত্যি তো, ও হাসতে ভুলেই গেছে। খোঁচা মারো, খোঁচা মারো, জোরে জোরে খোঁচা মারো। যাক, কাজ হয়েছে। কি এসে কেমন লাগছে? বেশ হালকা হালকা লাগছে, মনটা বেশ ফুরফুর 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 করছে। চলো এবার দেখি আর কে কি অবস্থায় আছে। যাও, চলো চলো চলো। যদি কুমড়ো পটাশে কাঁদে, যদি কুমড়ো পটাশে কাঁদে, খবরদার খবরদার বসবে না কেউ ছাড়ে। পুকুরে হয়ে মাচায় শুয়ে কম্বলে কাঁধে, বেহাগে সুরে গাইলে খালি রাধে কৃষ্ণ রাধে। আমার হট্টগোলার গাছটা খুঁজে পাচ্ছি না, তাই তো হাঁটতেও পারছি না। হাসতে পারছিস না কেন? আমি হাসলে সবাইকে তো হট্টগোলার গাছে ঝুলে থাকতে হবে, গাছটা না পেলে কি হবে? এটাই তো সমস্যা। ওরে, হট্টগোলা বলে কোনো গাছ নেই। আমি শিশুদের মজা দেওয়ার জন্য এসব আবল তাবল লিখেছি। শিশুরা ভাবো, কল্পনা করতে শিখুক, তবেই নানান জিনিস নিজেরাই সৃষ্টি করতে পারবে। তাহলে আর কাঁদবো না বলো? না, আর কাঁদিস না, বাড়ি যা। বাবুরাম সাধুরে, কোথায় যাস বাবুরে? বাবুরাম সাধুরে, কোথায় যাস বাবুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপে দেখে যা। এ সাপের চোখ নেই, শিখ নেই, লোক নেই, ছোট
বসে নাকি হাতে না, কাউকে যে কাটে না, করে না কো বসে ফাঁস, মানে না কো ঢুসে ঘাস, নেই কোনো দুধকে পাত, খায় শুধু দুধকে ভাত। সেই সাবে জ্যান্ত গোটা দুই আন্ত, তেড়ে তেড়ে ডান্ডা করে দি ঠান্ডা, তেড়ে তেড়ে ডান্ডা করে দি ঠান্ডা। বাহ, বাহাদুর ছেলে সব। আমার লেখা পড়ে তোমরা মজা পাচ্ছ তো? হ্যাঁ, মজা পাচ্ছি। তাহলে এসো, সবাই মিলে আনন্দ করি। তোমাদের ইচ্ছে মতন তোমরা নাচো, আর আমি গান ধরি। কোথায় গেছে যে নাই রে দাদা, নাই রে বাঁধন, নাই রে বাঁধা, কোথায় লোকে আকাশে তলে স্বপ্নে তোলা আমায় দোলে, সুরের নেশায় ঝর্ণা ছোটে, আকাশে কুসুমে আপনি ফোটে। রাঙিয়ে আকাশ, রাঙিয়ে মন, চতুকে যাবে ক্ষণে ক্ষণ। আজকে দ্বারা যাবার আগে বলবো যেমন চিত্তে লাগে, নাই বা তাহার অর্থ হোক, নাই বা বুঝো এবা কেন, আপনাকে আজ আপন হতে ভাসিয়ে দিলাম হেয়ার স্রোতে, ভাসিয়ে দিলাম হেয়ার স্রোতে, ভাসিয়ে দিলাম হেয়ার স্রোতে, ভাসিয়ে আজও বাংলার মানুষ তোমায় বলিনি সুকুমার, সুকুমার বাংলার শিশুমণি, তোমার স্থানটি আজও আলাদা হয়ে আছে। তুমি অমর কবি, তুমি আমাদের জীবনে অমর হয়ে থাকবে। প্রণাম সুকুমার রায়, প্রণাম।